ডাইরেক্টর, এখন জামাতে ইসলাম করে, এক হতো না। তাকে একদিন একটা চাকরির জন্য বললাম যে তোমার ব্যাংকে একটা চাকরি দাও। বলে দাদা নামটা পাঠিয়ে দেন। নামটা পাঠিয়ে দিয়ে বলতে, দাদা সরি ও তো হিন্দু, এই চাকরি তুমি দিতে পারবো না। মাননীয় স্পিকার, ব্যাংকের নামের আগে যদি ইসলাম থাকে, সেখানে যদি মুসলিম ছাড়া অন্য ধর্মের লোক বাংলাদেশের চাকরি করতে না পারে, এটা যদি কোনো আইন হয়, তাহলে সেই আমি বলতে পারে আমি হিন্দু মানুষ, আমি মসজিদে যেতে পারবো না বা মাদ্রাসায় যেতে পারবো না, যা উচিত হবে না আমার, ঠিক আছে। কিন্তু এটা তো ব্যাংক কোনো মসজিদ বা মাদ্রাসা না। এটা কি মুসলমানের ইনজাস্টিস? এটা কি মুসলমানের জন্য দেশ স্বাধীন হচ্ছে না? দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। দেখেন, সেই সংসদে ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা হয়নি, কিন্তু ইসলামী ব্যাংকিং নিয়ে সংসদে আন্দালিব রহমান পার্থ এবং গয়েশ্বরচন্দ্র রায় দুই রকমের মতামত ব্যক্ত করলো। আন্দালিব পার্থ তিনি প্রমোট করতে বলছেন ইসলামী ব্যাংকিংকে, এবং সেখানে পরিষ্কারভাবে তিনি উদাহরণ টেনে বলছেন যে যে রিপোর্টটা এসছে তাতে বলা হচ্ছে যে ইসলামী ব্যাংকিং নিয়ে তার এই প্রস্তাব প্রসঙ্গের সরকারি দলের সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেছেন, ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি হয় না, এটা বিএনপির লক্ষ্য এবং আদর্শের সঙ্গে যায় না। তিনি প্রশ্ন রাখেন, দেশে কি শুধু মুসলমানদের জন্য স্বাধীন হয়েছে? দেশ কি শুধু মুসলমানদের জন্য স্বাধীন হয়েছে? পরে এ নিয়ে সংসদে অনির্ধারিত বিতর্ক হয়। আর জাকাত ব্যবস্থাপনার জন্য ডাটাবেস করা এবং দেশে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাকে প্রমোট করার প্রস্তাব দিয়েছেন বিজেপি সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, যারা একই জোট। আন্দালিব পার্থ বিএনপির না, কিন্তু তিনি বিএনপি থেকে বিচ্ছিন্ন সেটাও বলা যাবে না। যেমন আন্দালিব পার্থ বলছেন যে যুক্তরাজ্য এবং মালয়েশিয়ার উদাহরণ টেনে বলছেন সারা পৃথিবী ইসলামী ব্যাংকিং এর দিকে যাচ্ছে, দেশেও এই ইসলামিক ব্যাংকিং প্রমোট করা উচিত। কেন ইসলামিক ব্যাংক প্রমোট করা উচিত তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমরা ডিভাইন ব্লেসিং এ বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ইসলামিক ব্যাংকিং যত প্রমোটেড হবে, বাংলাদেশে ইসলামী মহলে আল্লাহ তাআলার সেই রহমত, ডিভাইন ব্লেসিং আমাদের উপরে আসবে। এই প্রসঙ্গ টেনেই দেখেন গয়েশ্বরচন্দ্র রায় কি বলছেন, যে ইসলামী ব্যাংকিং নিয়ে আন্দালিব রহমান পার্থের বক্তব্যের প্রসঙ্গ টানে তিনি বলেন, আন্দালিব রহমান পার্থ বক্তব্যে ইসলামী ব্যাংক সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন। স্বাধীন বাংলাদেশ বিএনপির লক্ষ্য, উদ্দেশ্য এবং আদর্শ ধর্মীয় মূল্যবোধ, এখানে কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলা হয়নি, সব ধর্মের মানুষের মূল্যবোধকে ধারণ করা হবে। গয়েশ্বর বলেন, ইসলামী ব্যাংকের একজন পরিচালক যিনি এখন জামাতে রাজনীতি করেন, তাকে তিনি একজনের চাকরির কথা বলেছিলেন। গয়েশ্বরের ভাষায় ওই পরিচালক বলেন, দাদা নামটা পাঠিয়ে দেন। আমি নাম পাঠানোর পরে বলে, দাদা সরি ও তো হিন্দু, এই চাকরি তো আমি দিতে পারবো না। তখন বলতেছেন গয়েশ্বরচন্দ্র রায়, ব্যাংকের নামের আগে যদি ইসলাম থাকে, সেখানে যদি মুসলিম ছাড়া বাংলাদেশের অন্য ধর্মের মানুষ চাকরি করতে না পারে, এটা যদি কোনো আইন হয়, বলতে পারে আমি হিন্দু মানুষ, মসজিদে যেতে পারবো না, মাদ্রাসায় যাওয়া উচিত হবে না। কিন্তু ব্যাংক তো কোনো মসজিদ মাদ্রাসা না। এটাকে বৈষম্য আখ্যা দিয়ে গয়েশ্বর প্রশ্ন করেন, দেশ কি মুসলমানদের জন্য স্বাধীন হয়েছে, নাকি এই ভৌগোলিক অঞ্চলে জন্ম নেওয়া সব জাতি ধর্মের মানুষ যারা জন্মগ্রহণ করেছে তারা দেশ স্বাধীন করেছে? আন্দালিব রহমানের কাছে এর ব্যাখ্যা দাবি করেন তিনি। আন্দালিব তখন ব্যাখ্যা দেন, তিনি বলেন, ইসলামিক ব্যাংকিং পৃথিবীতে এখন অমুসলিমদের মধ্যেও জনপ্রিয় হচ্ছে। অমুসলিমরা ইসলামিক ব্যাংকিং এ চাকরি করতে পারবে না, এই বাধার কথা তার জানা নেই। তবে তার ধারণা ইসলামী ব্যাংকে যে কেউ চাকরি করতে পারেন। তখন স্পিকার বলছেন, তিনি লক্ষ্য করছেন এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। ইসলামী ব্যাংকের কোনো পরিচালক এখানে থাকলে বিষয়টি নিয়ে বলতে পারতেন। বিষয়টি স্পর্শকাতর এবং সাম্প্রদায়িক ইস্যু হিসাবে উল্লেখ করেন স্পিকার। খুব রাইটলি তিনি টেনেছেন। জামাতের শাহজাহান চৌধুরী ফ্লোর নেন, তিনি বলেন, ইসলামী ব্যাংকে যে কোনো ধর্মাবলম্বী চাকরি করতে পারেন, তার এলাকারই হিন্দু সম্প্রদায়ের অনেকে ইসলামী ব্যাংকে চাকরি করেন। দেখেন তাহলে এক ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকিং নিয়ে কেমন ডিবেট এটা চলে আসলো, যে আন্দালিব পার্থ যেভাবে প্রমোট করতে বলছেন, এবং তিনি আবার অবশ্য বলছেন যে ইসলামী ব্যাংকে কোনো হিন্দু চাকরি করতে পারবে না, বিষয়টা তা না। কিন্তু এটা সত্য, বাংলাদেশের যদি ধর্মীয় নাম দিয়ে কোনো, যেমন এখানে হিন্দু ব্যাংক যদি হয়, তো স্বাভাবিকভাবে সেখানে মুসলমানদের চাকরির বিষয়টা একটু সংকুচিত হয়ে যায় এবং তার দৃষ্টিভঙ্গি এটা বদল করতে হয়। এই কারণে আসলে ধর্মর কোনো নির্দিষ্ট কোনো ধর্ম, কোনো দল, প্রতিষ্ঠান, সেগুলোর নামে যদি করা হয়, তাহলে সেটা নিয়ে কিন্তু গণতান্ত্রিক দেশ, অসাম্প্রদায়িক দেশ, সব ধর্মমত নিয়ে যে গণতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয়,
তার কনসেপ্টের সাথে এটা সাংঘর্ষিক হয়। এবং এখানে দেখেন যে আন্দালিব পার্থ কিন্তু খুব বিএনপি থেকে দূরে না, তাহলে তার দৃষ্টিভঙ্গি আর গয়েশ্বরচন্দ্র রায়ের দৃষ্টিভঙ্গি আলাদা। এবং গয়েশ্বরচন্দ্র রায় যেহেতু নিজে একজন হিন্দু ধর্মাবলম্বী, ফলে তার মনেও একটা আঘাত যে এখানে যদি এই ব্যাংকের প্রমোট করা হয় তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের সেখানে চাকরি, তাদের অধিকার সেখানে সংরক্ষিত থাকবে না। এটা একটা বড় ডিবেট। এই ডিবেটটা ক্ষতিকর এবং এক ধরনের সাম্প্রদায়িক রাজনীতির সুড়সুড়ি আছে এবং স্পর্শকাতর। সেই কারণে স্পিকার এই আলোচনাটা আর এগিয়ে নিতে চাইলেন না।